ওযু করব, কিন্তু পানি খুঁজে পাওয়া যায় না। আমি চিন্তা করলাম কোথায় গেলে পানি পাওয়া যায়। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজিরি বলেন, পানি খোঁজার জন্য আমি যেতে 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 বহু দূরে গেলাম। লক্ষ্য করলাম মরুভূমির এক প্রান্তে একটা বাগান দেখা যায়। যেহেতু বাগান আছে অবশ্যই পানি আছে। আমি দৌড়ে বাগানের মধ্যে গেলাম। যাওয়ার পরে দেখি একটা গাছের নিচে ছোট্ট একটা কুঁড়ে ঘর দেখা যায়। ওই কুঁড়ে ঘরের মধ্যে আমি বসে আছি। কুঁড়ে ঘরের সামনে আমি গেলাম। যাওয়ার পরে কুঁড়ে ঘরের মধ্যে আঘাত করলাম, কেউ আসুনি। ভিতর থেকে কোনো জবাব দেয় না, কেউ আসুনি। ঘরের মধ্যে দরজাটা খোলা, আমার পানির প্রয়োজন, পানি নাই, আমি ওযু করব, নামাজ পড়ব। হযরত সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে সুলাইমান জাসুলি বলেন, আমি এরপরে ওখান থেকে সরে এসে দেখলাম দূরে একটা কুয়া দেখা যায়। আমি দৌড়ে কুয়ার পাশে চলে গেলাম। যখন কুয়ার পাশে গেছি, কুয়ার মধ্যে তাকায় দেখি পানি আছে, কিন্তু পানি উঠানোর মতো কোনো যন্ত্র নাই, কোনো রশি নেই, কোনো মশক নাই। কি করে কুয়ার গভীর থেকে পানি উঠাবো? আজ আমি পানি উঠানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলাম। কি করে পানি উঠাবো? পাগল পারা হয়ে একবার এদিকে দৌড়াই, আবার ওইদিকে দৌড়াই। কুয়ার ভিতরে পানি, কিন্তু পানি উঠানোর মতো কোনো ব্যবস্থা নাই। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও দুনিয়ার মানুষ, আমি দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছিলাম, এমন সময় লক্ষ্য করলাম একটা ছোট্ট মেয়ে কুয়ার দূরে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে। ছোট্ট মেয়েটি হাসে। আমি জিজ্ঞেস করলাম, এ বালিকা, তুমি কেন হাসতেছ? ছোট্ট মেয়েটা বলল, হুজুর আপনার নাম কি? বলে, আমার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। মেয়েটা বলল, হুজুর আপনার নাম শুনেছি, আপনি মস্ত বড় মুহাদ্দিস। তবে হুজুর একটা প্রশ্ন করি, জবাব দিবেন। বলো মা, কি বলতে চাও? হুজুর, দরিয়ার মশক ছাড়া কি কুয়ার ভিতর থেকে পানি উঠানো যায় না? একসাথে বলবেন আল্লাহু আকবার। ও মুহাদ্দিস, দুয়ারি, রশি এবং মশক ছাড়া কি কুয়ার নিচ থেকে পানি উঠানো যায় না? বলে, মা, কেমনে পানি উঠাবো? ছোট্ট মেয়েটি বলে, হুজুর আপনি দাঁড়ান, আমি কুয়ার ভিতর থেকে পানি উঠাই। মেয়েটা দৌড়ে আসলো, কুয়ার পাশে দাঁড়াইলো, কি যেন পড়লো, কুয়ার মধ্যে থুতু মারলো। সুলাইমান জাসুলি বললেন, কিছু সময় পরে দেখলাম কুয়ার ভিতর থেকে পানি উঠে একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে গেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। বলেন, এটা কি আমার কাছে আছে? আপনার কাছে আছে? নাই। কুয়া পরিপূর্ণ হয়ে গেল। মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি বললেন, আমি নামাজ পড়লাম, ওযু করলাম, নামাজ পড়লাম, পানি পান করলাম। মেয়েটা দৌড়াইয়া কুঁড়ে ঘরের মধ্যে যে দরজা লাগাই দিল। আমি নামাজ শেষ করে দরজার পাশে দাঁড়ায় ডাকি, মা, ও মা, দরজা খোলো মা। বলে, হুজুর চলে যান, দরজা খোলা যাবে না। বলে, মা রে, দরজাটা খোলো। কি সে আমল যেটা করলা আর কুয়ার ভিতর থেকে পানি উঠলা? কি পড়লা আর থুতু ফেললা, কুয়ার ভিতর থেকে পানি উঠে গেল? মা, এটা আমারে শিখিয়ে দাও। বলে, হুজুর চলে যান, নিষেধ আছে। বলে, মা, আমলের সাহেবের দোহাই দিচ্ছি, আমার দরজা খোলো মা। তো দরজা খুলে বলতেছে, হুজুর আপনি এমন একজনের দোহাই দিচ্ছেন, দরজা না খুলে পারলাম না। বলে, হুজুর বলেন কি বলতে চান? বলে, মা রে, আমলটা শিখাও। মেয়েটা ডাক দে, হুজুর আমল হচ্ছে আল্লাহর নবীর দুরূদ শরীফ। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলে মা কোন দুরূদ তুমি আমার শিখাও। মেয়েটা ডাক দে বলে হুজুর ওই দুরূদ শরীফ শিখাইতে আল্লাহর নবী আমাকে অনুমতি দেয় নাই, ইজাজত দেয় নাই, অতএব এই দুরূদ আপনাকে শেখানো সম্ভব না। সুলাইমান জাজুলি আরো আশ্চর্য বলেন মা তোমার সাথে কি আল্লাহর হাবিবের জিয়ারত হয়? বলে হুজুর হ্যাঁ, প্রত্যেক রাত্রে আমার রাসূলের সাথে আমার জিয়ারত হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না আরো জোরে বলেন। বলেন রাসূল আছে না নাই? শরীয়তে নাই কিন্তু হাকিকতে আছে। শরীয়তে জোরে বলেন শরীয়তে কিন্তু হাকিকতে আছে। তার প্রমাণ কি? সহিহ বুখারী হাদিস কিতাবুর রুইয়াতে নবীজি বলেন মান রাআনি ফিল মানাম, কেউ যদি আমাকে স্বপ্ন দেখো ফাকাদ রাআল হক, সে আমাকে সত্যই স্বপ্ন দেখেছো। আমি নবী সত্য সত্য আসি, আমি নবী সত্য সত্য দেখা দিব, আমি নবী আসবো, আমি রাসূল ব্যতীত আর কেউ আসবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে আসবে? নবী আসবে। একসাথে বলুন কে আসবে? জোরে বলেন কে আসবে? ওনার সুরতে না অন্য কারো সুরতে? জোরে বলেন নবীর সুরতে নবী আসবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যদি বলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পীরের সুরতে আছেন, তাহলে এটা ভুল। খালি বল না, বেয়াদবি। কি হবে? কার সাথে বেয়াদবি? আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি। সেদিন সিলেটে এক ভদ্রলোক গজল গাইতে গাইতে গজলের শেরের ভিতরে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পীরের সুরতে আসেন। তা আমি ওয়াজের ভিতরে জিজ্ঞেস করলাম বলেন তো ভাই আপনার পীরের সুরতে রাসূল দেখতে চান কি? রাসূলের সুরতে দেখতে আপনার লজ্জা করে কিসের? কি কথা কন না কেন? আপনি আপনার পীরের সুরতে রাসূল দেখবেন কেন? নবীর সুরত নাই? রাসূলের সুরতের চাইতে দামি সুরত সৃষ্টিতে আর কোন সুরত আছে? ওনার চাইতে সুন্দর আর কেউ আছে? এত দামি সুরত পৃথিবীতে আর কারো হবে? উনাকে দেখলে জান্নাত। একসাথে বলেন আল্লাহু আকবার। তরিকা তো সহজ জিনিস, আপনি কঠিন করতেছেন কেন? তরিকা সহজ, আপনি কঠিন করতেছেন কেন? হ্যাঁ, আল্লাহর ওলিরা যদি কামেল হয়ে থাকে তাহলে আল্লাহর রাসূলের সাথে জিয়ারত করাইতেন। শাহ সুফি ফতে আলী রাসূলের মা, আল্লাহু আকবার, আমাদের সিলসিলার আকাবির শাহ সুফি ফতে আলী রাসূলের মা, তিনি হার হামেশা আল্লাহর নবীর সাথে জিয়ারত করতেন। শুধু তাই না, কোন মুরিদকে যদি উনি ইচ্ছা করতেন তাহলে ওযু করাইয়া পাক সাফ করাইয়া মুরাকাবা বসাইয়া মদিনা ওয়ালার সাথে কানেকশন করাই দিতেন। আল্লাহু আকবার। একসাথে বলেন আল্লাহু আকবার। রাসূল আছে না নাই? আছে। জোরে বলেন আছে। আল আনবিয়া ওয়াহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সব নবীরা কবরের ভিতরে জিন্দা, কিন্তু সব নবীদের মুজিজা শেষ। আমাদের নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত চলবে। তার একটা মুজিজা হলো স্বপ্নে নবীজি আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিসে আসবে? একসাথে বলেন কিসে আসবে? স্বপ্নে আসবে। স্বপ্নে আসবে, স্বপ্নে আসবে। তার মানে রাসূল আছে কিন্তু আমাদের চোখ নাই, আমাদের দিল অপরিষ্কার। রাসূল আছে। জোরে বলেন নবী আছে। একসাথে বলেন নবী আছে। রওজা শরীফ থেকে সালামের জবাব দেয়, কিন্তু আপনি সালাম দেন, জবাব শুনেন না আপনি, কারণ দিল নাই। আমাদের আত্মা মরে গেছে, চোখ নাই, চোখ মরে গেছে।
যারা দেখার তারা দেখেছে, আগামী তো দেখবে, দেখতেছে। কথা ঠিক আছে কিনা? এটা নবীর মুজিজা। একসাথে বলেন, কার মুজিজা? রাসূলের মুজিজা। কিয়ামত পর্যন্ত এই মুজিজা চলমান থাকবে। একসাথে বলেন না মারহাবা, মারহাবা। কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, ঠিক কিনা? তো মহিলা মেয়েটা বলতেছে, হুজুর আল্লাহর নবী প্রত্যেক রাত আমার সাথে দেখা করে। একসাথে বলেন না মারহাবা, মারহাবা। আমাদের দেশে বহু মেয়ে আছে, মহিলা আছে, 6 মাসে ওযুই করে না, নামাজ পড়ে তো দূরের কথা। এই নারীরা, মা বোনেরা ভালো করে শুনে না, ভালো করে শুনে, কান সোজা করে শুনে রাখেন। আমাদের দেশে বহু মহিলা আছে 6 মাসে ওযু করে না, নামাজ তো পরের কথা, ওযুই করে না 6 মাসে। বলে হুজুর এটা কেমনে? বলি না, খালি সাজনি বুঝনি, ওযু করে না, ওযু বুঝে না, শুধু সাজনি বুঝিনি, আর কিচ্ছু নেই। এই পর্যন্তই শেষ, অদ্দুরই শেষ। এ নারী সমাজ, আপনাদেরকে বলতেছি খুব মনোযোগের সাথে শুনে যান। অনেক নারী আছে 6 মাসে ওযু করে না। ও মা বোনেরা, ছোট্ট মেয়েটার জীবনী শুনে যান। সুলাইমান জাজুরি বললেন, মা তুমি দুরূদ শরীফ, আল্লাহর নবীর সাথে তোমার দিদার হয়। ও মা, এই দুরূদ তুমি কার কাছ থেকে শিখছো? ছোট্ট মেয়েটা ডাক দাও, হুজুর আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। বলে মা তোমার মায়ের কাছ থেকে শিখছো? বলে হ্যাঁ, আমার মা প্রত্যেক দিন এই দুরূদ শরীফ 300 বার রাত্রিবেলা হাদিয়া দেয়, সকালবেলা ফজর পরে আমার মা আবার রাসূলকে হাদিয়া দেয়। আমি মায়ের কোল থেকে শিখেছি। এই দুরূদ পড়তে পড়তে আল্লাহর নবীর সাথে আমার স্বপ্নে দেখা হয়। ওগো মুহাদ্দিস, আমি নবীজির সাথে প্রত্যেক রাত্রে স্বপ্নে দেখা করি, কিন্তু আল্লাহর নবী নিষেধ করে দিয়েছেন এই দুরূদ যেন অন্য কাউকে না শিখাই। বলে মা তাহলে আমার নসিবে কি হবে না? বলে হুজুর চেষ্টা করে দেখতে পারেন। তখন সুলাইমান জাজুলি বললেন, তাহলে আমি দুরূদ শরীফ গুলি সংগ্রহ করে নিয়ে আসি। বলে আনতে পারেন। তখন হযরত সুলাইমান জাজুলি বের হয়ে গেলেন, তাম দুনিয়া ঘুরে, মরক্কো থেকে ইরাক, ইরাক থেকে ইরান, ইরান থেকে ওমান, ওমান থেকে ইয়ামান, ইয়ামান থেকে কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, বুঝতে পারতেছেন, তিউনিসিয়া, আলবেনিয়া, নাইজেরিয়া, সুদান, সারা পৃথিবী ঘুরে 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 একবারে উজবেকিস্তান, তাজিকিস্তান, বুখারা, সমরকন্দ, আফগানিস্তান থেকে সারা পৃথিবী ঘুরে 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 500 দুরূদ শরীফ জোগাড় করলেন। 500 দুরূদ শরীফ জোগাড় করে একটা কিতাব লিখলেন, দালাইলুল খায়রাত। এই দালাইলুল খায়রাতের মুকাদ্দমার মধ্যে ওনার জীবনী উনি লিখেছেন এই ঘটনাটা। কিতাবখানা আমার ঘরে এখনো আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? দালাইলুল খায়রাতের মুকাদ্দমার মধ্যে তিনি লিখলেন, আমি এই কিতাবখানা লিখলাম। লেখার পরে এই কিতাবখানা আমি লেখার পরে আমি কিতাবখানা নিয়ে চলে গেলাম, মেয়েটার হাতে দিলাম। গো মা, তুমি দয়া করে দেখো দুরূদ আছে কিনা। মেয়েটা কিতাবখানা পড়ে বলল, হ্যাঁ হুজুর দুরূদ আছে। বলে মা তাহলে নিচে দাগায় দাও। বলে হুজুর তাও নিষেধ আছে। বলে মা এই দুরূদের বরকত কেমনে পাবো? তখন সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি কে মেয়েটা বলল, হুজুর আপনি একটা কাজ করেন, প্রত্যেক দিন এই দুরূদ আপনি 500 বার দুরূদ আপনি তেলাওয়াত করবেন, তাহলে ওই একটা দুরূদের বরকত আপনার নসিব হয়ে যাবে। সুলাইমান জাজুলি বললেন, আমি সারা জীবনে কিতাব অধ্যয়ন করতাম, তেলাওয়াত করতাম, প্রত্যেকদিন বেশি বেশি করে কিতাব পড়তাম। আল্লাহু আকবার। আল্লাহর ওলি ইন্তেকাল করলেন, 70 বছর পরে তার দেশের বাদশা চিন্তা করলো মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুরিকে কবর থেকে উঠে আমার দেশে নিয়ে আসবো। 70 বছর পরে তার কবর থেকে উঠানোর জন্য, স্থানান্তর করার জন্য তার কবর ভেঙে কবর উঠাইয়া কবর থেকে মাটি আলাদা করে যখন দেখা গেল 70 বছর আগে মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলিকে যেমনে দাফন করা হয়েছিল, 70 বছর পরে অমনেই আছে, একটা পশম পর্যন্ত খসে যায় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহু আকবার। না আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের দেহ মাটির সাথে মিশে যাবে কিনা? এটা কিসের তৈরি? মিনহা
খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, তোমাকে মাটি থেকে তৈরি করছি, আবার এই মাটির সাথে মিশিয়ে দেব। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে আবার তোমাকে উঠাইয়া আমি আল্লাহর দিকে ধাবিত করব। কিন্তু আল্লাহর ওলি সুলাইমান জাসরি মাটির মধ্যে ঘুমাইলেন, 70 বছর তার কাফনের কাপড়টাও মাটি ধরে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওলি, একসাথে বলেন কি? জোরে বলেন না, হয় না, আরো জোরে। ওলি, ওলি মানে কি? আল্লাহর বন্ধু। তো বন্ধু তো বন্ধুই, বন্ধু কি? বন্ধু তো বন্ধুই। তো বন্ধু যেমন হওয়ার কথা বন্ধু তেমন হয়েছে। বন্ধু যা চাইছে বন্ধু তাই দিছে। বন্ধু বন্ধুকে খুশি করছে, বন্ধু বন্ধুরে খুশি করছে। কথা ঠিক আছে না? দুনিয়ার বন্ধু মুলকের বন্ধুকে খুশি করছে, আর মুলকের মালিক বন্ধু দুনিয়ার বন্ধুকে খুশি করে দিচ্ছে। 70 বছর পরে মাটির ভিতরে তার দেহ বসে নাই, কাফনের কাপড়টা নষ্ট হয়নি, চোখ যেমন তেমনই আছে, ঠোঁটটাও তাজা, ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন তখনও চলতেছিল। কত বছর? 70 বছর। 70 বছর পরে, এটা তো বললাম 70 বছর, 1300 বছরও আছে। 1300 বছর, 1300 বছর শুধু না। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মস্তক, বর্তমান যে গাজা, গাজার আগে নাম ছিল আসকালান। কি নাম ছিল? আসকালান। এই আসকালান নাম ছিল। এই আসকালান দখল করে নিয়েছিল খ্রিস্টানরা। দখল করে নিয়ে যাওয়ার পরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাজার ছিল আসকালানে। ইমাম হুসাইনের 2টা মাজার, একটা দেহ মোবারকের আর একটা মস্তক মোবারকের। পৃথিবীতে একজনের মাজার শুধু 2টা, আর বাদ বাকি কেউ যদি বলে অমুক অলির মাজার 3টে, তমুক অলির মাজার 6টে, সব মিথ্যা কথা। কারণ আমার তরিকা বুঝতে হবে না, কারণ তরিকার জগতের মানুষ, এগুলো সব ডাহা মিথ্যা কথা। যে অমুক অলির মাজার 3টে হয়েছে 2টে হয়েছে, এটা মিথ্যা কথা। এই কথার কোনো ভিত্তি নেই। শুধু একজনের মাজার 2টা, তিনি ইমাম হুসাইন। একসাথে বলবেন আল্লাহু আকবার। দেহ মুবারকের মাজার কারবালাতে, মাথা মুবারকের মাজার ছিল আসকালানে। তো খ্রিস্টানরা জায়গাটা দখল করে নিয়ে গেল। মিশরের বাদশা চিন্তা করলো মাজার উঠিয়ে নিয়ে আসতে হবে। খ্রিস্টানদের ভিতরে আমাদের সাইয়্যিদের মাথা রাখা যাবে না, ওনার অসম্মান হবে। 570 হিজরি, ওনার ইন্তেকালের 570 হিজরির কথা বলতেছি। উনি ইন্তেকাল করেছেন 60 হিজরি। তাহলে বোঝা গেল কত বছর পর হিসাব করে? 470 বছর পর। 530 হিজরি, দুঃখিত, 530 হিজরি, 470 বছর পরে, ওনার শাহাদাতের 470 বছর পরে মাথা মোবারক আনার জন্য গেছে মিশরের বাদশা। তো যাওয়ার সময় পায়ের জুতা খুলছে, খালি পায়ে হেঁটে 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 মাজারে গেলেন। খুব সম্মানের সাথে, আদবের সাথে গেলেন। আমরা মাজার জিয়ারত মানি, আদব মানি, দোয়া মানি, কিন্তু সিজদা মানব না। কথা কর না কেন? জোরে বলেন। আমরা দোয়া করব, আদবের সাথে বসবো, আদবের সাথে দাঁড়াবো, আদবের সাথে আসবো, কিন্তু সিজদা দেব। দোয়া করব, ওনার উসিলা নিয়ে দোয়া করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব, কিন্তু সিজদা দেব না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা হলো সুন্নাত ওয়াল জামাত, মনে রাখবেন। আমরা আদবের সাথে ঢুকবো, আদবের সাথে জিয়ারত করব, আদবের সাথে দাঁড়াবো, পরিপূর্ণ আদব প্রদর্শন করব, বেয়াদবি করব না, কিন্তু সিজদা দেওয়া যাবে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, মিশরের গভর্নর আলেম উলামা নিয়ে খুব আদবের সাথে গেলেন। খালি পায়ে তিনি মাজারের ভিতরে প্রবেশ করলেন। মাজারের পাশে যাওয়ার পরে তিনি মাটি খনন করলেন।
মাটি সরাইলেন। মাটি সরানোর পরে লক্ষ্য করলেন 470 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল পবিত্র মাথা মোবারক, 470 বছর পরে ওইভাবেই আছে। ওনার একটা চুল মোবারক খসে পড়ে যায় নাই, চেহারা মোবারক নষ্ট হয় নাই, তখনও তাজা তাজা রক্ত ঝরতে ছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? না না, জোরে বলেন আল্লাহু আকবার। কত বছর পর? জোরে বলেন। আমি তো একজনের কথা বললাম মাত্র 70 বছর, আর ওনার 470 বছর পরে। বাড়ির কাছে কথা 470 বছর পরে যেরকম মাটির ভিতরে সেই রকম। আর একটা লোহাও যদি 470 বছর মাটির নিচে রাখেন, লোহা শেষ হয়ে যাবে। ওনার মস্তক মোবারক থেকে তখনও সুঘ্রাণ আসতেছিল, সুমধুর সুঘ্রাণ। ইয়া রাব্বি, বলল যে কি করে সম্ভব? যদি সুঘ্রাণ পেতে চান এখনো তাজা সুঘ্রাণ বেহেশতের, তাহলে উহুদে চলে যাবেন। আল্লাহর কসম, আমি নিজে সাক্ষী। দীর্ঘ সময় আমি উহুদে আল্লাহর নবী যেইখানে দন্ত মোবারক শহীদ হওয়ার পরে যেই স্থানে বিশ্রাম করেছিলেন, আমি দীর্ঘ সময় পর্যন্ত রাত্রিবেলা বসেছিলাম। আমরা 4-5 জন আলেম, কসম খোদার করে বলি, মাহফিল সাক্ষী। বাতাস থেকে শুধু সুঘ্রাণ আসতেছিল। ওখানে মিলাদ শরীফ পড়লাম, দুরূদ পড়লাম, নফল পড়লাম, দোয়া করলাম, কান্নাকাটি করলাম, সুঘ্রাণ আসতেছিল। যেখানে আল্লাহর নবী বসা ছিলেন, পাহাড়ের ফাঁকার মাঝখানে বিশ্রাম করেছিলেন, ওইখান থেকে ঘেরান আসে, অদৃশ্য থেকে ঘেরান আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি তার রাজ সাক্ষী, নিজে ঘন্টার পর ঘন্টা বসেছিলাম। আসতে মন চাইতেছিল না, নিজে বসেছিলাম। এখনো রাসূলের মুজিজা আছে পৃথিবীতে। হযরত সাইয়েদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক উঠানো হলো, সুঘ্রাণ আসতেছে। ওনার পবিত্র মাথা মোবারক নিয়ে আসা হলো বর্তমান মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে ওনাকে দাফন করা হলো। এখনো লক্ষ লক্ষ মুসলমান শুধু ওনার পবিত্র মস্তক মোবারক জিয়ারত করার জন্য মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে ওনার পবিত্র মাজারে যায় বসে জিয়ারত করে আসে। ওনার জিয়ারত পৃথিবীতে 2 জায়গায় চলে, একটা কারবালায় চলে আর একটা মিশরে চলে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে বোঝা গেল কারবালায় ইমাম হুসাইন জিতে গেছে, ইয়াজিদ চিরতরের জন্য পরাজিত হয়েছে। ঠিক কি না? আল্লাহ বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়া আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা 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 জিন্দা। একসাথে বলেন আল্লাহু আকবার। তারা কি? জোরে বলেন, তারা কি? আপনি বুঝেন না, আমিও বুঝেন না। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা অনুধাবন করো না। কথা তো সত্য, অনুধাবন কেমনে করবে? আমার ভিতর থেকে যখন চলে যাবে, আমার পাশে ডাক্তার থাকবে, লোক থাকবে, সন্তানাদি থাকতে পারে, স্ত্রীও থাকতে পারে। কেউ কি দেখে যে কোথা দিয়ে যাবো? যে নিয়ে গেল তারা কি দেখা যায়? কিন্তু নিয়ে গেছে সত্য, চলে গেছেও সত্য। তাহলে যিনি হুকুমে নিলেন তিনিও সত্য, যে জগতে নিলেন জগৎও সত্য। কি সহজ উপলব্ধি। নাস্তিকরা যে খোদা দেখি না সে খোদা মানি না। ওকে জিজ্ঞেস করেন, বেটা তুমি তোমার চোখ দিয়ে তোমার চেহারা দেখো আয়না ছাড়া, তাহলেই বুঝবা। তুমি আয়না ব্যতীত তোমার চোখ দিয়ে তোমার চেহারাটাই দেখো। যদি আরো সম্ভব হয় তাহলে তোমার আত্মাটাকে দেখে না, তুমি তোমার আত্মাটাকেই দেখো। 60 বছরে তুমি তাকে দেখতে পারো না, তো তোমার ভিতরে যে আছে তাকে দেখো না, তো রব দেখতে চাও কেন? তোমার সামনে থেকে আজরাইল যাকে নিয়ে গেল আজরাইলও দেখলো না, যাকে নিল তাকেও দেখলো না। চলে গেল সত্য, নিয়ে গেল সত্য, যার হুকুমে নিয়েছে সেও সত্য, যে জগতে নিল সেই জগৎও সত্য।
এটাই চিরসত্য যে আমরা চলে যাব। কথা ঠিক আছে না ভাই? আমরা কি বেঁচে থাকবো? সবাই চলে যাব। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। যেই জগতে চলে যাব জগৎ সত্য, যেই মালিকের হুকুমে আসলাম সেই মালিক সত্য। এখন আমাদের কাজ কি? ওই মালিকের হুকুম যথাপযুক্ত ভাবে আদায় করা। আদায় যদি করি তাহলে আমরা পাস। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হক হালাল মতো চলবেন, এই হলো আল্লাহর ইবাদত। আল্লাহর আইন মোতাবেক চলা আমাদের দায়িত্ব। আল্লাহ সেই দায়িত্ব আমাদেরকে দান করেছেন, আল্লাহর আইন মোতাবেক চলা। এটার নাম তরিকা, তরিকা, তরিকা। আল্লাহর ওলিদেরকে ভালোবাসা, ওলিদেরকে মহব্বত করা। প্রশ্ন রাখবেন কেন ভালোবাসবো? ভালোবাসবেন আল্লাহর জন্যে। আল্লাহর জন্য সব করবেন, আল্লাহর জন্য সংসার হবে, আল্লাহর জন্য জীবন হবে। আপনি বিয়ে করবেন আল্লাহর জন্য, আপনার বাচ্চা কাচ্চা হবে আল্লাহর জন্য। আজকের মাহফিলটাও দেয়া হলো আল্লাহর জন্য। কথা ঠিক আছে না ভাই? কার জন্য দেয়া হয়েছে? আল্লাহর জন্য। আল্লাহর জন্যই তো করা হলো, আল্লাহর জন্য করা হয়েছে। এ বাগান তো আল্লাহর জন্য সাজানো হলো। তাহলে এই জন্য তরিকতের কাজ হচ্ছে তালিম, তরবিয়ত। এগুলি আমাদেরকে শিখতে হবে। কিছু ওজিফা, কালাম, সবক এগুলি আমাদের জানতে হবে। এগুলি শিখে প্রতিপালন করে আমল করতে হবে, কাজে পরিণত করতে হবে। আউলিয়া কেরামের প্রতি মোহাব্বত রাখতে হবে। মোহাব্বত রাখতে কেন হবে? যে একটা কুকুর বেহেশত চলে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে বেহেশত গেল? কুকুর। কুকুর, কুকুর। কুকুরের শরীয়ত কি? কুকুর এমন একটা প্রাণী যে আপনার পাত্রে মুখ দিলে মাটি দিয়ে 7 বার ধুইতে হবে, সাবান দিয়ে ধুলে হবে না। পৃথিবীর যত দামি সাবান হোক দিয়ে ধুলেও কাজ হবে না, মাটি দিয়ে ধুইতে হবে। বলে কারণ কি? আল্লাহর নবী বলে দিয়ে গেছেন তোমরা মাটি দিয়ে 7 বার না ধুলে ওই পাত্র পবিত্র হয়। কুকুরের লালা পয়জন পাত্রের সাথে লেগে থাকে, মাটি দিয়ে ধুতে হবে। সেই প্রাণীটা ওলিকে মহব্বত করে বেহেশত চলে গেছে। একসাথে বলবো না মারহাবা। কোথায় চলে গেল? বেহেশত। একটা উট নবীকে ভালোবেসে বেহেশতে চলে গেল। একটা হুদহুদ পাখি নবী সুলাইমানের খেদমত করে বেহেশতে চলে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। একটা উস্তুনে হান্নানা মরা কাঠ খেজুর গাছের কাষ্ঠ নবীকে মহব্বত করে বেহেশতে চলে গেল। আচ্ছা আপনাকে প্রশ্ন করি, এই যে হুদহুদ পাখি জান্নাতে চলে গেল, চলে যাবে সে সুলাইমানের সাথে, সে জান্নাতে। সে গোয়েন্দা ডিভিশনের প্রধান ছিল। তার চোখের পাওয়ার কত জানেননি? এটা আসমান দিয়ে উড়ে যাওয়ার সময় জমিনের ভিতরে তাকাইলে কত ফিট নিচে পানি আছে হুদহুদ পাখি বলে দিতে পারত। সোনা দানা মণিমুক্তা কত ফিট মাটির নিচে আছে তাও বলে দিতে পারত। বর্তমান পৃথিবীর বিজ্ঞান পর্যন্ত ফেল। মশা, মশা আসেনি পৃথিবীতে? কতদিন বাঁচে? 2.5 দিন। আবার ধরেন এখন কেবল ডাঙ্গা থেকে নর্দমা থেকে উঠে আইছে, আপনার হাতের মধ্যে বলছে ঠুস, 10 মিনিটে শেষ। 10 মিনিটের হায়াত, 10 মিনিট। আপনি কত মিনিট বাঁচেন এবার হিসাব করে আসেন। আপনি আমি কতদিন বাঁচি এবার এটা হিসাব করে এবার আসেন। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হয়, হাসরের একটা দিন হবে তত বড়। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়,
হাসরের একটা দিন হবে তত বড়, আপনার 60 বছরের জিন্দেগি দিয়া 50,000 বছর একটু ভাগ দিয়ে দেখেন, আখিরাতের একদিন বরাবর দুনিয়াতে আপনি কয় ঘন্টা বেঁচে থাকেন, হাসরের কয় ঘন্টা দুনিয়াতে আপনি বেঁচে থাকেন। আপনি একটু চিন্তা করে দেখেন, হায়াত আমাদের মশার চাইতেও কম। মশা তো 2.5 দিন বাঁচে, আপনি 2.5 দিনও বাঁচেন না। আপনি হাসরের তুলনায় একটা দিন, হাসরের একদিনের তুলনায় আপনি একবারে নগণ্য সময় পৃথিবীতে বেঁচে থাকেন, তাও এই 60 বছরের জীবনের কোনো গ্যারান্টি নাই। কথা বল না কেন? আছে, কিন্তু জমি নিয়ে মারামারি, জমি নিয়ে মারামারি, বাড়ি নিয়ে মারামারি, জায়গা নিয়ে মারামারি। সেদিন খবরে দেখলাম ব্রাহ্মণবাড়িয়া শাসাবাতি 2 পরিবারে 1 হাত জমি নিয়ে মারামারিতে 4 জন খুন হয়েছে 10 বছরে। 2 পরিবারের 4 জন খুন হয়ে গেছে। এটা মানুষ না ভিন্ন গ্রহ থেকে আসছে আমি জানি না। এরা মানুষের কাতারে বললো কেন? কুত্তাই চিন্তা করে তোরা মানুষই চটকে, তা আমরা কুত্তাই তো ভালো। আমরা খাবার নিয়ে মারামারি করলাম কিন্তু কোনোদিন মার্ডার করলাম না। কুত্তায় মারামারি করলে মার্ডার হয়? বিড়ালের মারামারি দেখছেন? দেখছেন তো অবশ্যই। 4G স্পিডে মারামারি করে, যে এমনি হাতাহাতি করে কিন্তু রক্ত বেরোয় না। একসাথে করেন আল্লাহু আকবার। জোরে জোরে বলেন, জোরে। এই পশু পাখি থেকে শিকার আছে, বিড়ালে মারামারি করে, এত মারামারি করলো কিন্তু রক্ত বের হইল না। কি কথা কন না কেন? আমরা একটু কোন রকম লাগলে একবার ধুমসে মেরে দিলাম, রক্ত মুক্ত বেরিয়ে গেল, রক্তপাত। তার অর্থ হলো আমরা এখনো মানুষ হতে পারি নাই, অথচ আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে সেরা, অথচ শ্রেষ্ঠ হতে পারি নাই। শ্রেষ্ঠ কেমনে হব? এই জন্য আউলিয়া কেরামের দর্শে বসে তরিকতের গভীর জ্ঞানগুলি আমাদের শিখা জরুরি। আদব, বুদ্ধি, মহাব্বত এবং সাহস। 1 নম্বর আদব, বুদ্ধি, মহাব্বত, সাহস। 4টা জিনিস যদি না থাকে ওলি হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আদব, বুদ্ধি, মহাব্বত, সাহস, তরিকতের 4টা জ্ঞান আমাদের থাকা লাগবে। আদব, আদব না থাকলে বিয়াদব, বিয়াদব যত বড় দাবি আলেম হোক, সে আদব বিয়াদব আলেম হইলেও সে আলেম বলা যায় না। বিয়াদব অনেক বড় চ্যান্সেলর হলেও কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? মায়ের রেহেমের ভিতরে সেফ জোনে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার জন্য একটু পানিটাকে আল্লাহ রিফাইন করতে লাগে, রক্তপিণ্ড হলো। তখনই আল্লাহ বলেন খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে। কিন্তু সূচনা হয়েছে বাদা খালকাল ইনসানি মিন তিন, সূচনাটা করেছেন আল্লাহ মানুষকে মাটি থেকে। এই সূচনার প্রথম হচ্ছে না আদম সফিউল আলাইহিস সালাম, কিন্তু রূহকে দিয়ে বানানো হলো আমরা জানি না। আমার ভিতর থেকে যে ইঞ্জিনটা চলে গেল বা চলে যাবে আজ অথবা কাল, এখন বা তখন বা যে কোনো মুহূর্তে চলে যে যাবে, যাওয়ার সময় কি দেখা যায়? একসাথে বলে একসাথে। বাবাজির বয়স কত? 60 বছর কি আপনার রূহের সাথে আপনার বক্তব্য হয়েছে, দেখা হয়েছে? আপনার আমার চোখ দিয়ে আমার জিনিস আমি দেখিনি। এটাই আল্লাহর রহস্য। 40 বছরের জীবনে আমি তো দেখলাম না, কিন্তু বসবাস করে আমার এই বডির ভিতরে 40টা বছর। যে তুমি তোমার নিজেকে আগে চিনো, নিজেকে চিনো, তোমাকে কেন রব পৃথিবীতে পাঠিয়েছে তুমি এটা বুঝো আগে। আল্লাহু আকবার। কেন আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে? আল্লাহ তোমাকে পুতুলের সামনে মাথা নত করতে পাঠায় নাই। আল্লাহ তোমাকে গাছের সামনে মাথা নত করতে পাঠায় নাই। আল্লাহ তোমাকে শয়তানের তাবিদারি করার জন্য দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ পাঠিয়েছে আল্লাহর গোলামি করার জন্য। কথা বলো ঠিক কিনা? আল্লাহ পাঠানোর উদ্দেশ্য একটা, কার গোলামি? জোরে বলে আরো জোরে। সামনে রোজা, সবাইকে রোজা রাখবে না? আপনারা বলতেছেন সারা দুনিয়ার মানুষ কি রোজা রাখবে?
200 কোটি মুসলমানের সবাই কি রোজা রাখবে? অনেকে রোজা ছেড়ে দিবে। কথা ঠিক আছে না? কিন্তু যারা রোজা রাখবে তারা পাস, যারা রাখবে না তারা ফেল। আজকে অনেকে এসা পড়ে নাই, যারা পড়ে নাই তারা ফেল, যারা পড়ছে তারা পাস। আপনি যেই পীরের মুরিদ হন, নামাজ না পড়লে কোনো লাভ নেই। হুজুর গাউসে ফকির হাতেও যদি আপনি বায়াত নিতে পারতেন আর যদি সালাত ছেড়ে দিতেন তাও লাভ নেই। কিন্তু সেজদাটা আল্লাহর জন্য। কার? কার? কেন সেজদা দিবেন আমি বুঝাই দিচ্ছি আপনাকে। কেন উনি সেজদার যোগ্য, কেন তিনি সেজদা পাবেন এটাও বুঝে যাবেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, রব্বুল আলামিন কেন সেজদা দিবেন আপনি তাকে? তরিকা কেন আপনি নিবেন? আমি তো তরিকা নিলাম, আমি তো আমার পীর মুর্শিদের দরবারে 12 বছর কাটাইলাম, একটা যুগ আমার জীবন ওই মাটির মধ্যে চলে গেছে, একটা যুগ আমি তাহাজ্জুদে রক্ত কাটিয়েছি, একটা যুগ আমি নামাজে কাটিয়েছি, মসজিদে কাটিয়েছি, মাদ্রাসায় পড়েছি, একটা যুগ। প্রিয় বন্ধু আমার, খুব মনোযোগ দিন। তরিকা তো আমি তরিকার সাগরের মধ্যে ছিলাম, ইলমে মারিফতের সাগরের মধ্যে ছিলাম। কই আমি তো নামাজ ছেড়ে দেই নাই, আমি তো জুব্বা ছাড়ি নাই, আমি তো একটা দিনের জন্য দাড়িতে খুল লাগাই নাই। শোনেন, হেদায়েত আল্লাহ থেকে আসে। আল্লাহ যাকে পছন্দ করে তার কালবে আল্লাহ তার রাসূলের মোহাব্বত ঢুকায় দেয়। যাকে আল্লাহ পছন্দ করে, আল্লাহ যাকে পছন্দ করে তাকে হিন্দু থেকে মুসলমান বানায়, যাকে পছন্দ করে তাকে খ্রিস্টান থেকে আল্লাহ আলেমও বানায় দেয়। আবার কেউ অপদার্থ হয়ে মুসলমান থেকে খ্রিস্টান হয়ে যায়। সেদিন এক ভিডিওতে দেখলাম এক মেয়ে এক হিন্দু বেটার মোহাব্বতে প্রেমে পড়ে যায়, হিন্দু হয়ে গেছে, মুসলমান মেয়ে। হিন্দুস্তানে মাহফিল করতে গেছে কুচবিহারে, বলল হুজুর আমাদের এলাকার এক মেয়ে এক হিন্দুর সাথে প্রেম করে বিয়ে করে হিন্দু হয়ে গেছে, মুসলমান। আহা, কি সর্বনাশ তার জীবনে। হেদায়েত কার হাতে? দয়াটা কার? তো আল্লাহ আপনাকে এখানে বসাইছে, এটাও আল্লাহর দয়া। একসাথে বলেন ঠিক কিনা? দয়াটা কার? আল্লাহর দয়া। আপনি অন্য কোথাও থাকতে পারতেন, দোকানে বসে চা খাইতে পারতেন, দোকানে সিনেমা চলতেছে বসে বসে দেখতে পারতেন, কিন্তু কিছু সময়ের জন্য হলো তো আল্লাহ তার বেহেশতের বাগানে বসাই দিচ্ছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। 40 দিন পরে আমার আল্লাহ আমাদের রক্তপিণ্ড বানাইলেন, আরো 40 দিন পর্যন্ত আল্লাহ রিফাইন করলেন। রক্তখণ্ডটাকে আল্লাহ গোশতখণ্ডে পরিণত করলেন, আরো 40 দিন রিফাইন হলো। 40 দিন রিফাইন করার পরে গোশতখণ্ডটা একটা মানব আকৃতি, মোটামুটি আকৃতি নিল। এরপরে আমার রব আমার আল্লাহ 120 দিনের মাথায় রুহু নামক ইঞ্জিনটা আল্লাহ আলমে আরোহার জগৎ থেকে আমার রব আমার আল্লাহ মায়ের রেহেমে আমাদের জিসমের ভিতরে আমার আল্লাহ ফুঁকায় দিলেন। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কস্তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। এ প্রিয় ভাই আমার, মনোযোগ দিবেন। রব্বুল আলামিন রূহ নামক ইঞ্জিন আমাদের বডির ভিতরে আবার আল্লাহ দিয়ে দিলেন। 120 দিনের মাথায়
এই ইঞ্জিনটা আমার আল্লাহ দিলেন, এখন বলেন আমাদের হুকুমে না আল্লাহর হুকুমে? ইঞ্জিনটা আমর, আল্লাহর হুকুম। আমরা কার হুকুমে আছি? এই জন্য আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো? অকুনতুম আমওয়াতা, অথচ তুমি নির্জীব, নিষ্প্রাণ, অস্তিত্বহীন ছিলে পৃথিবীতে। 42 বছর আগে আমার এই পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না। যার বয়স 50, 51 বছর আগে কোনো অস্তিত্ব ছিল না। যার বয়স 60, 61 বছর আগে তার অস্তিত্ব সৃষ্টিতে ছিল না। কথা বলেন ঠিক কিনা? অস্তিত্ব কে দিছে? কে দিছে? সেজদা কাকে দেব? জিকির কার করব? হ্যাঁ, সহজ, একেবারে সহজ। কাজ তো কোনো কঠিন না, কথাও তো কোনো কঠিন না। যিনি হায়াত দিলেন, যিনি জিন্দেগি দিলেন, তো তার কথা অনুযায়ী তো আমার জিন্দেগি চলবে। কথা কর না কেন? সূর্য কি আমাদের আইনে না? একসাথে বলে বাংলাদেশের সব মানুষ যদি রশি ধরে চিন্তা করে সূর্য নামায় নিয়ে আসবে, সম্ভব? সারা পৃথিবীর সমস্ত পারমাণবিক বোমা যদি আপনি আঘাত করেন, পৃথিবীতে মেরে চিন্তা করেন যে সারা পৃথিবীতে আমরা শীত পড়ছে, বরফ পড়ছে, আমরা পৃথিবী গরম করে দিব, সম্ভব হবে? না না না, আল্লাহর আইনে সেটা আসে, আবার আল্লাহর আইনে চলে যায়। সূর্য আল্লাহর আইনে, চাঁদ আল্লাহর আইনে, নক্ষত্রগুলি আল্লাহর আইনে, तमाम মাখলুকগুলি আল্লাহর আইনে। আমার রব আমার আল্লাহ বলেন আলাম তারা, নবী আপনি কি দেখেন না, আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যা আছে সব আমি আল্লাহর জিকির করে আমাকে সেজদা দেয়, আপনি কি দেখেন না? একসাথে জোরে বলবেন কি মারহাবা। এই দেখার চোখ আমার নবীকে কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ। এই জন্য নবীর সাথে আমাদের তফাৎ এখানে। যদি এই চোখ আমার থাকতো তাহলে আল্লাহ আমারও নবুয়ত দিত, না হয় বেলায়েত দিত। ওলিদের সাথে আমাদের তফাৎ এইখানে। যদি আমি ওলি হইতে পারতাম, ওলি বুঝছেন, আমি ওলি বুঝাই, ওলি আল্লাহ মানে আল্লাহর পেয়ারা। আল্লাহ কি সবাইরে বন্ধু বন্ধু বানায়? শরীরে বন্ধু বানায়, ফাসেক রে, বেনামাজি রে, বেশরী রে, আল্লাহ ওলি বানায় না। আল্লাহ পাক, আল্লাহ পাকের পাক বানায়, আল্লাহ পাকের কবুল করে নেয়, আল্লাহ পাকের তার কাছে নিয়ে নেয়, না পাকের আল্লাহ কবুল করে না। কথা বুঝাইতে পারছি? এই জন্য যারা সবসময় ওযু হালতে থাকে আল্লাহ তাদের একটা মর্যাদা দিয়ে দেয়, বেলালই মর্যাদা। নবীজি বললেন আমি জান্নাতে যা দেখি বেলালকে আগে আগে জান্নাতের ভিতরে দেখা যায় মেরাজের রাতে। এসে জিজ্ঞেস করলাম বেলাল কি করিস তুই, কি আমল করিস? বলি ইয়া রাসূলুল্লাহ ওযু চলে গেলে আবার ওযু করি, ওযুর পরে 2 রাকাত ওযুর নামাজ পড়ি। একসাথে বলো মারহাবা, একসাথে বলেন আল্লাহু আকবার। মানে আপনি তরিকা নিছেন ওযুই করেন না, তরিকা নাই। কথা ঠিক আছে না ভাই? তরিকা নিছেন ওযু করেন না, তার অর্থ হলো আপনার তরিকা হয় নাই। তরিকতপন্থীদের কাজ হচ্ছে বাহিরে পাক থাকবে, ভিতরে পাক থাকবে। ভিতরের পাক কি হিংসা রাখা যাবে না। জোরে বলেন, জোরে জোরে জোরে। কোন অহংকার রাখা যাবে না। না না না, অহংকারীকে আল্লাহ ওলি বানায় না, অধৈর্যকে আল্লাহ ওলি বানায় না, বেয়াদবকে আল্লাহ ওলি বানায় না। আদব থাকতে হবে, কথা বল ঠিক কিনা? বেমুহাব্বতি মানুষকে আল্লাহ ওলি বানায় না, আল্লাহর দিল ইশক থাকতে হবে। কথা কো ওলি বানায় না। গুনাহ বলি তরিকতপন্থীদের ভিতরে নাপাকিকে আল্লাহ ওলি বানায় না, পাক থাকতে হবে আপনাকে। পৃথিবীর কোন ওলিকে দেখবেন না যে তারা ওযু ছাড়া থাকছে, ওযুর পরে ওযু করছে, ওযুর পরে ওযু করছে, ওযু করতে না পারলে তায়াম্মুম করছে। এটা তরিকা, অরিজিনাল শিক্ষা। বাহিরে পাক, ভিতরে পাক। একসাথে বলেন বাহিরে পাক, ভিতরে পাক। জোরে বলেন বাহিরে পাক, ভিতরে পাক। আপনার পোশাক পুরান থাকুক, অসুবিধা নেই। আমারটা হয়তো সাদা, আপনারটা হয়তো কালা, আমারটা সাদা হয়তো আপনারটা সবুজ, আমারটা হয়তো একটু বেশি দাম, আপনারটা একটু কম দাম, আমারটা পাতলা, আপনারটা খসখসে, কোনো অসুবিধা নেই তো।
আমার পোশাকটা হয়তো আমার পয়সা করে একটু বেশি আছে, আপনার পয়সা করে দেন, এটা দিয়ে কিনি। আবার কেউ কেউ কিনেও দেয়। এই জন্য আমার অনেক কিছু ফ্রি, যেমন আমার গড়িটা ফ্রি, সুমন্তি পাঠাইছে, এটা হাতে দিই। এই চশমাটা শুধু আমার টাকার দা কিনা, আর বাদ বাকি ফাগড়িটাও আরেকজন দিচ্ছে। হুজুর আপনার খুব ভালো লাগে, ফাগড়ি দিলাম, তুমি দাও, দিছে। জুব্বা একজনে বানাই দিছে, এই ব্যাগও একজনে দিয়ে দিছে। আমি বললাম দাও, অসুবিধা কি। তো খুব মনোযোগ দেন। তা আপনারটা হয়তো তালি দেওয়া, কিন্তু পাক থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে। ওয়াসাল কারনি রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাব্বি, তার জীবনী যদি আপনি দেখেন আশ্চর্য হবেন। চুল দাড়ি উস্কো খুস্কো, জুব্বা তালি দিতে 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 তালির আর জায়গাই ছিল না, শুধু তালি দেওয়া, সেরা দেওয়া, সেলাই করা। এক জুব্বা, এক চাদরে সারা জিন্দগি পার করছে। বিশ্বাস করতে পারবেন? আল্লাহু আকবার। না না, হয় না, আল্লাহু আকবার। হজরত সময় হযরত ওমরের সাথে যখন দেখালো, ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবে লিখছেন, হযরত ওমরের সাথে দেখা হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু তার সাথে দেখা করতে গেছে। ওমর আর আলীর মতো দুই মহান সাহাবী তার সাথে দেখা করতে গেছে। তরিকা বুঝে যাবেন, তরিকা কাকে, ওলি কাকে বলে বুঝে যাবেন। দেখা করতে গেছে দুই মহান সাহাবী, আমিরুল মুমিনিন, দুইজন মুসলমানদের আমির। তো শুধু মুসলমানদের আমির না, মুমিনদের আমির। একসাথে বলবেন আল্লাহু আকবার। কাদের আমির? মুমিনের আমির। মুমিনের আমির, দুইজন আমির, তো শ্রেষ্ঠ আমির। तमाम পৃথিবী আপনি তছনছ করে খুঁজলেও ওমর আর আলীর মতো দুইজন ব্যক্তি খুঁজে দিতে পারবেন না। কি কথা কন না কেন? तमाम পৃথিবীর সব রাজা বাদশাদেরকে যদি এক পাল্লায় দিয়ে রাখেন, আর হযরত ওমরের জুতা মোবারকের সাথে ধুলি যদি এক পাল্লায় দিয়ে রাখেন, তা হযরত ওমরের ধুলির ওজনের সমান হবে না। তারা দেখতে গেছে, যা দেখে এক মজ্জুব নামাজে দাঁড়ায় রয়েছে, দীর্ঘ সিজদা, দীর্ঘ রুকু, দীর্ঘ নামাজ শেষে হযরত ওমরকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, আপনারা কারা? বলে, আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। উনি হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। গায়ের মধ্যে একটা চাদর ছিল, তালি দেওয়া, সিরা জায়গায় জায়গায়। চাদরটা বিছাই দিয়ে বললেন, আহা, আপনার আল্লাহ রাসূলের সাহাবী, আমার তো দেওয়ার মতো কিছু নাই, একটা সিরা চাদর আছে, মেহেরবানি করে চাদরের উপরে বসে যান। ডাক দিয়ে বলতেছে, আমার আপনাদেরকে মেহমানদারি করার মতো আমার কাছে কিছুই নাই, কিছুই তো আমি দিতে পারবো না। একসাথে বলবেন আল্লাহু আকবার। মেহমানদারি করার মতো কিছুই নাই, আমি দিনহীন আল্লাহর পথের ভিখারি। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওগো ওয়াসাল কারনি, আল্লাহ রাসূল আপনার প্রশংসা করেছেন, নবীজি বলেছেন আপনি দোয়া করলে নাকি আসমান থেকে আমার আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে নেয়। না না না, জোরে বলেন আল্লাহু আকবার। এরা ওলি। জোরে বলেন এরা কি? জোরে বলেন এরা কি? একসাথে বলেন তারা কি? আল্লাহ এমন একজনের সাথে বন্ধুত্ব করলো, আল্লাহ এমন একজনকে বন্ধু বানাইলো যার জুব্বা সিরা, চাদর সিরা, চুল দাড়ি উস্কো খুস্কো, চেহারায় মলিনতা, দুর্বলতা, একটা কাঠের ভাঙ্গা লাঠি নিয়ে না মাটির ভিতরে নামাজ পড়তেছে। অথচ আমাদের যাই নামাজ কত সুন্দর, আমাদের যাই নামাজ কত সুন্দর, আমাদের কাপড় কত সুন্দর, আমাদের খাবার কত সুন্দর, কিন্তু সুদের টাকার কিনা। জোরে বলেন, জোরে বলেন। পাক না না পাক? একসাথে বলেন, একসাথে বলেন, একসাথে বলেন। সামনে তো মাহে রমজান আসতেছে, বহু মুসলমান সুদের টাকার গরুর গোশত কিনে বিরিয়ানি খাবে, তার রোজার কি হবে? ঘোড়ার ডিম, ঘোড়ার কি ডিম আছে? তার মানে কিচ্ছু নেই। কথা ঠিক আছে না? এই জন্য তরিকতপন্থী ওলি যারা ছিলেন গাছের পাতা খাইতেন, কিন্তু হারাম খাইতেন না। শাহ সুফি খাজা এনায়েতপুরী রাহমাতুল্লাহ
পীর মুর্শিদের দরবারে কাটিয়েছেন দীর্ঘ বহু বছর। হযরতে সৈয়দ ওয়াজিদ আলী মেহেদি বাগী রাহমাতুল্লাহ আলাইহি, সেই মেহেদি বাগে আমি জিয়ারত করে আসছি। সেই কলকাতার মেহেদি বাগে খাজা এনায়েতপুর রাহমাতুল্লাহ আলাইহি তাকে বাতাস দিতেন সারা রাত। একটা জঙ্গলাকীর্ণ এলাকা ছিল, এখনো সেই মানে উস্কো খুস্কো এলাকা, আমি নিজে দেখে এসেছি। উস্কো খুস্কো এলাকা, আশেপাশে হিন্দু টিন্দু অনেক আছে, উস্কো খুস্কো এলাকা। এখনো এলাকার সেই নর্দমা যায়নি, তাহলে তখনও কত নর্দমা যুক্ত এলাকা ছিল বুঝে। সেইখানে তিনি কালেমার দাওয়াত দিতেন, সেইখানে তিনি মানুষকে তালিম তরবিয়ত দিতেন। খাজা এনায়েতপুরি ওনাকে সেই সময় সারা রাত্র বাতাস করতেন, ওনারে মশাই কামড়াইতো কিন্তু হুজুরের বাতাস ছাড়তেন না। একসাথে বলবেন আল্লাহু আকবার। মশাই কামড়াইতে কামড়াইতে, মশাই কামড়াইতে কামড়াইতে, রক্ত খাইতে খাইতে মশার রক্ত খাই পড়ে থাকতো, মরে থাকতো, তো বাতাস ছাড়তেন না। কাকে বাতাস করতেন? একজন সৈয়দকে বাতাস করতেন, সৈয়দকে আওলাদ রাসূলকে বাতাস করতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের দেশে বহু অর্জনকে আওলাদ রাসূল দাবি করে কিন্তু বিড়ি খায়। কি কথা বল না? ইস, আওলাদ রাসূলের পাইলাম না বুঝি। রাসূল করিমের রক্ত যার শরীরে, সে হারাম খেতে পারে না। এই কথা বলেন না? নবীর রক্ত যদি কারো শরীরে থাকে, সে কখনো বেশরিয়ে বেনামাজি হতে পারে না। কথা বলে, সেটা আল্লাহর রাসূলের রক্ত। জীবন চলে যাবে, রক্ত কারোর সামনে মাথা নত করবে না। হুসাইনি রক্ত, আওলাদ রাসূল বললি। প্রিয় উপস্থিতি হাজিরিন, তরিকতের অনেক কিছু বুঝার আছে আজ আমাদের। ইয়া রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দা কি করে তুমি আমাকে অস্বীকার করো, অথচ তুমি নির্জীব নিষ্প্রাণ ছিলে, দেহহীন ছিলে। আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিলাম, আমি তোমাকে অস্তিত্ব দিলাম। তুমি অস্তিত্বহীন ছিলে, আমি তোমাকে অস্তিত্ব দিলাম। তোমার চোখ ছিল না, আমি আল্লাহ চোখ দিলাম। 6 মাসে আল্লাহ পরিপূর্ণ একটা বডি তৈরি করেন। 6 মাস আগে যদি কোনো বাচ্চা প্রসব হয়, সে বাচ্চা বাঁচবে না, সে বাচ্চা পরিপূর্ণ হবে না, অপূর্ণ থাকবে। 6 মাসে মায়ের রেহেমের ভিতরে একটা বাচ্চা পরিপূর্ণ হয় এবং 10 মাস 10 দিন সর্বোচ্চ সীমানা নেওয়া হয়। 6 মাস পরে যদি কোনো বাচ্চা পৃথিবীতে আসে, তারপরেও সে দুর্বল হয় কিন্তু বাচ্চাটা পরিপূর্ণ হয়। আল্লাহ কাঠামো একেবারে পরিপূর্ণ মতো দুনিয়াতে করেন। মায়ের রেহেমের মধ্যে আমরা ছিলাম। আচ্ছা, রেহেমের একটা জগতে ছিলাম, মায়ের পেটের মধ্যে মাকে লাথি মারছি, হাত দিয়ে ঘুষি মারছি, লড়াচড়া করেছি। বলেন, মায়ের পেটের মধ্যে কখন মারে লাথি মারছিলাম এখন কি আর মনে আছে? আছে? মনে নেই। তাহলে রূহের জগতের কথা কি করে মনে থাকবে বলেন? তাহলে রূহের জগতের কথা কি করে মনে থাকবে বলেন? বলেন আপনি আজ ছোট্ট খেলে মায়ের কোলের মধ্যে পেশাব কতবার করেছেন আপনার মনে নাই? তাহলে আপনি বলেন রূহের জগতের কথা কি করে মনে থাকবে? মানুষ ভুলে যায়, এটা তার স্বভাব চরিত্র। মানুষ ভুলে যায়, ভুলে যায়, ভুলে যায়, ভুলে যায়। এক পর্যায়ে মানুষ সে তার বাবা আমাকে পর্যন্ত ভুলে যায়। বলে, হুজুর বাবা মাকে কেমনে বলে? যেই সন্তান বাবা মার মৃত্যুর পরে দোয়া করে না, সেই সন্তান বাবা আমাকে ভুলে যায়। এই জন্য আমাদের তরিকার ভিতরে আছে অবশ্যই দোয়া করতে হবে, আর বাবা মাকেও দোয়া করতে হবে। সমস্ত আউলিয়া ইকরাম এবং পীর মাশায়েখ যারা আছেন, শুধু তাই নয়, একেবারে সিলসিলার মুরিদ ভক্ত এবং মুহিব্বিন যারা আছে, পীর ভাই যারা আছে, তাদের জন্য দোয়া করা লাগবে। হাতি বাঁচলেও লাখ, মরলেও লাখ। কথা বলেন ঠিক কিনা? আজকে দোয়া হয় নাই, দোয়া হবে না। আমরা দোয়া করার সময় বলবো যে আল্লাহ, আমরা যারা নকশবন্দিয়া মুজাদ্দিদি আছি, শুধু আমরা আদ্রি আর সৃষ্টিয়ারি দিও না। কি কথা বল না কেন? আল্লাহ শুধু আমরা সওয়াব দাও, কিন্তু অন্য পীরের মুরিদ দিও না। এটা কোনো সিস্টেম আছে দোয়াতে? আল্লাহ, আগে যারা বিভিন্ন রাজনৈতিক দল আছে, এক এক রাজনৈতিক দলের নাম নিয়ে বললাম আল্লাহ হেতারে দাও, কিন্তু হেতারে দিও না।
এরকম কোন সিস্টেম আছে? দোয়ার ভিতরে একটা বাক্য, আল্লাহ যারা কবরে গেছে সবাই নিয়ে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। দোয়া কি চলবে না বন্ধ হবে? না না, আসতে বলেন, চলবে না বন্ধ হবে? দোয়া চালাইলে সবার লাভ। দোয়া চালাইলে কার লাভ? সবার লাভ। দোয়া বন্ধ করলে একজনের লাভ, সেটা হলো শয়তানের লাভ। কি কথা ঠিক আছে না ভাই? দোয়া চালাইলে সবার লাভ, দোয়া যত চলবে সবার লাভ হবে। ইয়া রব, যারা কবরে গেছে সবাই না মাফ করে দাও। এখানে যারা হাবিবুল্লাহ ভাই, তিনি আমাকে দাওয়াত করছেন, খুব মুহিব্বিন মানুষ। তিনি যে দাওয়াত করছেন, কেন করছেন? মহব্বত করে করছেন, যে আমি তার সিলসিলার একজন লোক। তো দাওয়াত করে আনছেন, কেন আনছেন? এটা কি ব্যক্তিগত মহব্বত না তরিকতের মহব্বত? আপনারা আসছেন না, আপনারও তরিকতের মহব্বতের টানে এখানে চলে আসছেন। কথা ঠিক আছে না ভাই? ভাইজান আসছে, আমরা তার কাছ থেকে কিছু কথা শুনবো। তো শোনার জন্য আসছেন, আর আমাকে দাওয়াত করছেন বলার জন্য। সুন্দর করে স্টেজ সাজিয়েছেন যাতে দুটা কথা হয়, মানুষ যাতে শুনে বুঝে। তো তরিকতের মূল কাজ কি, আমি সেটা বোঝানোর জন্য আপনাকে বসছি। তরিকতের মূল কাজই হচ্ছে আল্লাহকে পাওয়া। কথা ঠিক কিনা? কাকে পাওয়া? আল্লাহকে পাওয়া, তার রাসূলের গোলামি করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তার রাসূলের গোলামি করা, এছাড়া কি ভিন্ন কোনো কাজ আছে? আমরা কি রাজনীতি করি? দেশ দখল করব? এই দল পিটে সেই দল, সেই দল পিটে ওই দল, এগুলি কি আমাদের কাজ? আমাদের কাজ এটা না। আমাদের যে কাজ আমরা ওলিরা সেটা শিখেই দিয়ে গেছে। আমাদের কাজ হচ্ছে ক্ষুধার্তর ঘরে খাবার পৌঁছানো। কথা ঠিক কিনা? সে হিন্দু না মুসলমান আমরা জানি না, কিন্তু সে ক্ষুধার্ত। আচ্ছা, ক্ষুধার কি কোনো দল আছে? ক্ষুধার কি কোনো রাজনীতি আছে? ক্ষুধার কি কোনো গোষ্ঠী আছে? ক্ষুধার কি কোনো জাত আছে? ক্ষুধার কি কোনো ধর্ম আছে? হিন্দুরও ক্ষুধা লাগে, বৌদ্ধরও লাগে। কথা কন না কেন? কান্নার কি কোনো ধর্ম আছে? কান্নার কি কোনো জাত আছে? কান্নার কি কোনো রাজনীতি আছে? মা কানলেও কান্না, ছেলে কানলেও কান্না, পাগল কানলেও কান্না, যুবক কানলেও কান্না, বৃদ্ধ কানলেও কান্না, হিন্দু কানলেও কান্না, খ্রিস্টান কানলেও কান্না। কথা ঠিক কিনা? এই জন্য সব ক্ষুধার্তকে খাবার দাও, সব অভাবীকে বস্ত্র দাও, সব বস্ত্রহীনকে বস্ত্র দাও, সব পীড়িত মানুষকে সেবা দাও, সব অসহায় মানুষের তুমি সহায় হয়ে যাও। এটাই ইসলাম, এটাই তরিকা। কথা কম না কেন? এই জন্য ওলিদের কাছে সব জাতের মানুষ যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওলিদের কাছে কি সব জাতের মানুষ যায়? খাজা বাবা আজমিরির কাছে গেছে, যাইতে 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 90 লক্ষ মানুষ কালেমা পড়ে ফেলছে। আচ্ছা, আমার রাসূল কি মুসলমানদের ভিতরে দাওয়াত দিয়েছেন না কাফেরদের ভিতরে দিয়েছেন? আবু বকর কি আগে থেকে মুসলমান? ওমর কি আগে থেকে মুসলমান? উসমান আলী কি আগে থেকে মুসলমান? হযরত আম্মা জান খাদিজা কি আগে থেকে মুসলমান? না না, কেউ আগে থেকে মুসলমান। শুধু ফাতিমা তো জাহরা এবং রাসূলের সন্তানগণ যারা ছিলেন তারা জন্মগত মুসলমান। আল্লাহু আকবার। তাছাড়া ওই জমানার যত সাহাবী ছিলেন সবাই আগে অমুসলিম ছিলেন। আল্লাহর নবীর দর্শে বসে বসে আস্তে আস্তে 100 লক্ষ মানুষকে কালেমার দিশা দিলেন। শুধু দিশা দেন নাই, নবী সাহাবাতে থেকে তারা এতটাই মর্যাদাওয়ালা হলেন যে আল্লাহ তার পবিত্র কুদরতি জবান দিয়ে তাদের প্রশংসা করছেন। এই জন্য আমরা কোন সাহাবীর সমালোচনা করব না, নিষেধ আছে। তাদের ত্রুটি আমরা বের করব না, ত্রুটি হলেও বের করব না, খাতা হলেও ধরবো না। কথা ঠিক আছে কিনা? সাহাবীরা মহান ঊর্ধ্বে, মহান ঊর্ধ্বে। তাদের কোন ত্রুটি হইলে ওটা আমরা বের করব না, ধরবো না, বলবো না, তাদের সমালোচনা করব না। সাহাবা ইকরাম মিয়ার হক, সত্যের মাপকাঠি। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলে কারণ কি? তারা সত্যের জন্য লড়াই করেছে। সূক্ষ্ম কথাই গুলি যারা বুঝে না তারা খালি তেনা বেচায়, শুধু তেনা বেচায়। আচ্ছা, আপনাকে প্রশ্ন করি, জবাব দিবেন তো? আমার বাবাকে নিয়ে যদি আপনি কটু বাক্য বলেন, আমার ব্যথা লাগবে না?
কষ্ট হবে না? একজনের বাবা সুদখোর, কিন্তু তাকে যদি আপনি গালি দেন তো সন্তান হিসেবে তার কলিজায় ব্যথা লাগে। একজনের বাবা জিনাখোর, সন্তানের সামনে যদি তাকে গালি দেন তারপরও সন্তানের ব্যথা লাগে। কথা ঠিক আছে কিনা? কারণ বাবা। একসাথে বলুন, কারণ কি? বাবা। রাসূল কারীমের সাহাবী তো সাহাবী, রাসূলের দর্শে তারা বসছেন, নবীর মহব্বতে তারা বসছেন, তাদের ত্রুটি হলেও আমরা ধরব না, কারণ তারা রাসূলের মজলিসে বসছে। কথা ঠিক কিনা? তাদের কষ্ট দিলে নবী কষ্ট পায়। কথা ঠিক কিনা? কে কষ্ট পায়? নবী কষ্ট পায়। এই জন্য কেউ যদি আল্লাহর ওলিদেরকে কষ্ট দেয়, আল্লাহর ওলিদের সমালোচনা করে, তখন আমার রব আমার আল্লাহ বললেন হাদিসে কুদসিতে, আমার আল্লাহ বললেন মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলির সাথে কেউ যদি দুশমনি করে, আমি রব্বুল আলামিন তার সাথে যুদ্ধ ঘোষণা করি। এই জন্য ওলিয়া উলিয়ার সমালোচনা করা উচিত না, তাদেরকে মন্দ বলা উচিত না, তাদের গালি দেওয়া উচিত না। তাদের গালি দিলে অবশ্যই তার শাস্তি হবে, তাদেরকে কষ্ট দিলে অবশ্যই তার শাস্তি হবে। মুসলমান খুব মনোযোগ দিবেন। হাজিরিন, অনেক লম্বা কথা বলছিলাম। ওলিকে আল্লাহর পেয়ারা, আল্লাহর বন্ধু। আল্লাহ সবাইকে বন্ধু বানায় না, আল্লাহ সবাইকে তার ওলি বানায় না। আল্লাহ ওলি কেমনে বানাবে দেখেন, আপনি মনোযোগ দেন। আমার রব বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। তুমি আমি আল্লাহকে কি করে অস্বীকার করো, অথচ তুমি নির্জীব ছেলে, নিষ্প্রাণ ছেলে, দেহহীন ছেলে। ফাহিয়াকুম, আমি তোমাকে জিন্দেগি দিলাম, জীবন দিলাম। এই চোখ আল্লাহর দেওয়া। এখন বলেন, আল্লাহর দেওয়া চোখ দিয়া আমরা শুধু কি দুনিয়া দেখবো না, কোরআনও দেখবো? আল্লাহর দেওয়া চোখ দিয়ে আল্লাহ কোরআনের দিকে তাকাবো, আল্লাহর দেওয়া চোখ দিয়ে আল্লাহর মসজিদে যাব, আল্লাহর দেওয়া চোখ দিয়ে মাহফিলে বসবো। আল্লাহর দেওয়া পা তো আমরা বানাই নাই। আপনার একটা পা যদি চলে যায়, পৃথিবীর সব বিজ্ঞানী যদি চেষ্টা করে, আপনার আল্লাহর দেওয়া একটা পায়ের মতো পা কি বানাই দিতে পারবে? আচ্ছা, পা বাদ দিল, আমাদের দেশে মধু আছে না? এই আমার দিকে তাকান, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। মধু আছে না? মধু। আচ্ছা, মধু উপকার কিনা না অপকার? উপকার। কারণ কেন উপকার? আল্লাহ কোরআনে বলেছেন শিফাউল লিন্নাস, এটা মানুষের জন্য সেবা। এই শুনেন, মধু খাবেন, মধু মানুষের জন্য সেবা। আল্লাহর নবী সুনান ইবনে মাজার ভিতরে লিখছেন যে হাতের তালুর মধ্যে মধু রেখে কেউ যদি চেটে খায়, আল্লাহ 99 প্রকার রোগ থেকে তাকে বাঁচায়। মাসে একবার, সপ্তাহে একবার বা দিনে একবার হাতের তালুর মধ্যে রেখে চেটে চেটে খাবে, তাহলে আপনার রোগ মুক্ত হবে, একবারে 99 প্রকারের রোগ। বন্ধু আমার, এই মৌমাছির দলের একদিন আল্লাহর নবীর সামনে দিয়ে যাচ্ছে। প্রিয় নবী ডাক দিলেন, মৌমাছি দাঁড়াও। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে লিখলেন, মৌমাছি মধুর সামনে দাঁড়াইলো, মৌমাছির পোকা আল্লাহর নবীর সামনে দাঁড়াইলো। দাঁড়ানোর পরে মৌ পোকা নবীজিকে সালাম দিচ্ছে। ঠিক এমন সময় সালাম যখন দিয়েছে, আল্লাহর নবী বললেন, মৌ পোকা বলো তো তোমরা মধু বানাও কেমনে? মৌমাছির দলেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন ফুল থেকে আমরা মধু আনি। নবীজি, মধুগুলি সংগ্রহ করি, কোন ফুলের রস তিতা হয়, কোনটা নোনতা হয়, কোনটা মিষ্টি হয়, কোনটা আপনার টক হয়, কোনটা আবার পাইনসা হয়। বিভিন্ন ফুল থেকে রসগুলি সংগ্রহ করে মৌ পোকারা চাকের মধ্যে রাখে। মৌমাছি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাকের মধ্যে, আমাদের বাসার মধ্যে যখন রসগুলি রাখি, হুজুর মধু মধু হয় না। যখন আপনি নবীর শানে দুরূদ শরীফ পড়তে থাকি, তখন আমার আল্লাহ দুরূদের কারণে আমার আল্লাহ মধু বানায়া দেয়। না না, জোরে বলেন আল্লাহু আকবার। কি বললে মধু হয়? জোরে বলে।
তাহলে দুরূদ পড়লে যদি মৌ পোকা মধু বানায়, তাহলে দুরূদ পড়লে কি আমাদের ঘরে বরকত হয় না? একসাথে বলেন না, হয় না? এই জন্য আমাদের এশার পরে কতবার দুরূদের হুকুম আছে? একসাথে বলেন আল্লাহু আকবার। কোন সালিক, কোন জাকের যদি ইন্তেকালের আগ পর্যন্ত দুরূদ পড়ে, আল্লাহর নবীর সাথে দেখা হবে না? তার জবানে বরকত হবে না? শুধু বরকত নাকি, ইয়া রাব্বি, মৌমাছির দিকে তাকানো, মধু কেমনে বানায়? পৃথিবীর সব বিজ্ঞানী যদি একত্রিত হয়ে চেষ্টা করে মৌমাছির মধুর মতো এক ফোঁটা মধু বানাইতে অক্ষম। জোরে বলেন না, না আরো জোরে বলেন না, না একসাথে বলেন, পারবেনি? না না, সম্ভব না, অসম্ভব। এটাই বিজ্ঞানের ব্যর্থতা। বিজ্ঞান এখানে নীরব, কিচ্ছু করার নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় ভাইরা আমার মনোযোগ দিবেন, কথাগুলি বোঝার চেষ্টা করবেন। মৌমাছি দুরূদ শরীফ পড়ে মধু বানায়। মৌমাছিদেরকে আল্লাহ মর্তবা মর্যাদা দিলেন। একটা মৌ পোকা দুরূদ শরীফ পড়ে তারা মধু বানায়, তারা নবীর দুরূদ শরীফ পড়ে মধু তৈরি হয়। এই জন্য আল্লাহ বলেন শিফাউল লিন্নাস, এটা মানুষের জন্য শেফা, মানুষের জন্য শেফা। বিশ্ববিখ্যাত ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি